আয় রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন বাবা মুমিনে দুনিয়ায় রে আধার কবরে এই দুনিয়াতে আমরা মাথা কত হিংসার খেলা সে সম্পদ যাবে না সাথে যাব আমি খালি হাতে সে সম্পদ যাবে না সাথে যাব আমি খালি হাতে যাবে সে তাই শুধু নেক আমল রে আধার কবরে ফেরেশতা আসে দেবে গো তখন বাবা মুমিনে দুনিয়ায় রে আধার কবরে কবর কে ধনী কে গরিব কে ফকির কে মিসকিন কিছুই দেখবে না দেখবে শুধু তার আমলনামা যে যেমন আমল নিয়ে কবরের মাঝে যাবে কবর তার সাথে তেমন ব্যবহার করবে তাই অতি সুন্দর কথাই কবি লিখছেন 3.5 হাত মাটি কারো হবে খাটে কারো হবে ফুলের বাগান গো 3.5 হাত মাটি কারো হবে খাটে কারো হবে ফুলের বাগান জান কারেও হবে আপন কারেও হবে গো জাহান্নাম পাবে কেউ জান্নাতি বাতাস পাবে কেউ আগুনের প্রকাশ পাবে কেউ জান্নাতি বাতাস পাবে কেউ আগুনের প্রকাশ আমল যেমন ফল তেমন হবে রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন বাবা মুমিনে দুনিয়ায় রে আধার কবরে তো আমরা অনেকে মনে করি আমাদের গায়ে তাজা রক্ত আমাদের বয়স তো এখন আমরা অনেক দিন বাঁচবো কিন্তু আমাদের সামনে যখন আজরাইল চলে আসবে আমরা কিছুই করতে পারবো না আজরাইলের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না তাই অতি সুন্দর কথা শেষ ছন্দে কবি লিখছেন গায়ে তাজা রক্ত তো রোগ হতে সরে মুক্ত বাঁচবো ভাবে তে অনেক দিন গো গায়ে তাজা রক্ত রোগ হতে সরে মুক্ত বাঁচবো ভাবে তে অনেক দিন বয়স বাড়বে গো যখন নামাজ পড়িব তখন এমন ভাবে সারে মুমিন কে কখন নেবে রে বিদায় জানে সে প্রভু দয়াময় কে কখন নেবে রে বিদায় জানে সে প্রভু দয়াময় মুজিবুল কে যে ভুবন রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন বাবা
আয় রে আধার কবরে আধার কবরে শুনলেন তো আপনাদের সম্মুখে শেষ কালাম ছোট্ট করে পরিবেশন